মাত্র ১ মিনিটের মধ্যেই ঘটে ছিনতাই। প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দেখিয়ে কেড়ে নেওয়া হয় সবকিছু। রাজধানীর মগবাজারের এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করেছেন ভুক্তভোগী। পুলিশ বলছে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। শফিকুল ইসলামের রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গত 19 মে ভোর 5:20 গ্রিনওয়ে রোডের এই নূরজাহান ভিলার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন আব্দুল্লাহ। সিনেমাটিক স্টাইলে তার কাছ থেকে সবকিছু লুটে নেয় ছিনতাইকারীরা। ভিডিওতে দেখা যায় ওই তরুণ হেঁটে যাওয়ার সময় তার পথ আটকায় সাদা রঙের বাইকে আসা 3 জন। এর মধ্যে 2 জন দুটি চাপাতি নিয়ে নেমে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে। এক পর্যায়ে তরুণের সঙ্গে থাকা ব্যাগটি কেড়ে নিয়ে 2 ছিনতাইকারী বাইকে উঠে পড়ে। এরপর ভুক্তভোগী বাইকের সামনে এসে চাকা ধরে অনুরোধ করে। এ সময় চাপাতি হাতে 2 জন আবার বাইক থেকে নেমে তাকে আঘাত করে সরিয়ে দেয়। ভুক্তভোগী আব্দুল্লাহ মতিঝিলের একটি রেস্তোরাঁয় কাজ করেন। গত 19 মের এই ঘটনায় 7 দিন পর মামলা করেছেন হাতিরঝিল থানায়। 3 জন নামে আমাকে গেঞ্জির নিচ থেকে চাপাতি বাইর করলো, বড় বড় চাপাতি বাইর করে আমার মাথার মধ্যে অনেকক্ষণ বাইরে এলো। তারপর পোস্টস দিল, কিছু পোস্টস দিয়ে আমার ব্যাগ ট্যাগ যা ছিল, মোবাইল ছিল, সব নিয়ে গেছে। প্রকাশ্যে এমন ছিনতাইয়ের পর নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী। একজন কইছে কয় কি এরা ছিনতাইকারী হইছে, একটু ক্যামেরা দেখেন তো। পরে আমি জানাইছি সমিতি এখন তো মনে করেন ঘটনা ঘটছে, সবাই তো আতঙ্কিত। আমরা তো দীর্ঘদিন থেকে এখানে আছি, এই ধরনের ঘটনা কিন্তু আমি এই প্রথম শুনলাম। যাতে মানুষ নিরাপদে বাসায় থাকতে পারে বা চলাফেরা করতে পারে, এটা সুষ্ঠু তদন্ত চাই। ছিনতাইয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে পুলিশ। ঘটনাটি ইতিমধ্যে একটা মামলা হয়েছে হাতিরঝিল থানায়। আমরা চেষ্টা করছি ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। মোহাম্মদ শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।